সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরের সম্মুখে উপস্থিত হয়েছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সারাটা দিন তিনি আমাদেরকে সুরক্ষা করেছেন, সুন্দরভাবে রেখেছেন, তাই ধন্যবাদ করি। আসুন আমরা প্রার্থনা যাওয়ার আগে আমি উপদেশক 10 অধ্যায় 1 থেকে 15 পদ পাঠ করব। এখানে বিভিন্ন রকম নীতি কথা রাজা সলোমন বলেছেন। আমরা দেখি কি কি বলেছেন। আমরা এখানে এটা পাঠ করি। উপদেশক 10 অধ্যায় 1 থেকে 15 পদ আমি পাঠ করব। মৃত মক্ষিকাদের দ্বারা বণিকের সুগন্ধি তৈল দুর্গন্ধ হয় ও মাতিয়া উঠে। প্রজ্ঞা ও সম্মান অপেক্ষা যৎকিঞ্চিৎ অজ্ঞানতা গুরুভার। জ্ঞানবানের হৃদয় তাহার দক্ষিণে, কিন্তু হীন বুদ্ধির হৃদয় তাহার বামে থাকে। আবার পথে চলিবার সময়ও অজ্ঞানের হৃদয় শূন্য, আর সে প্রত্যেক জনকে বলে যে সে অজ্ঞান। যদ্যপি তোমার উপরে শাসনকর্তার মনে বিরুদ্ধ ভাব জন্মে, তথাপি তোমার স্থান ছাড়িও না, কেননা শান্ত ভাব বড় বড় পাপ ক্ষান্ত করে। আমি সূর্যের নিচে এক মন্দ বিষয় দেখিয়াছি, তাহা শাসনকর্তার সম্মুখে উৎপন্ন ভ্রমের ন্যায় দেখায়। অজ্ঞানতা অতি উচ্চ পদে স্থাপিত হয় এবং ধনবানেরা নিজ পদে বসে। আমি দাসদিগকে ঘোড়ার উপরে ও অধিপতিদিগকে দাসের ন্যায় পায়ে হাঁটিয়া চলিতে দেখিয়াছি। যে খাদ খনন করে সে তাহার মধ্যে পড়িবে, ও যে ব্যক্তি বেড়া ভাঙিয়া ফেলে সর্পে তাহাকে কামড়াইবে। যে ব্যক্তি প্রস্তর সরায় সে তাহাতেই ব্যথা পাইবে, ও যে ব্যক্তি কাষ্ঠ চিরে সে তাহাতেই বিপদগ্রস্ত হইবে। লৌহ ভোঁতা হইলেও তাহাতে ধার না দিলে তাহা চালাইতে অধিক বল লাগে, কিন্তু প্রজ্ঞাই কৃতকার্য হইবার উপযুক্ত উপায়। মন্ত্রমুগ্ধ হইবার পূর্বে যদি সর্পে দংশন করে, তবে মন্ত্র পাঠকের দ্বারা কিছু ফল নাই। জ্ঞানবানের মুখ নির্গত বাক্য অনুগ্রহজনক, কিন্তু হীন বুদ্ধির নিজ ওষ্ঠ তাহাকে গ্রাস করে। তাহার মুখ নির্গত কথার আরম্ভই অজ্ঞানতা, ও তাহার মুখের শেষ ফল দুঃখদায়ক প্রলাপ। অজ্ঞান লোক অনেক কথা কহে, কিন্তু কি হইবে তাহা মনুষ্য জানে না, এবং তাহার পরে কি হইবে তাহা তাহাকে কে জানাইতে পারে। হীন বুদ্ধি লোকের পরিশ্রম তাহাকে ক্লান্ত করে, কেননা নগরে কিরূপে যাইতে হয় সে জানে না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। এখানে আমরা দেখি যে রাজা সলোমন এমন কিছু কথা এখানে বলেছেন যে আমাদের জ্ঞান আর অজ্ঞান এই বিষয়ে তিনি এখানে বলেছেন যে যারা জ্ঞানবান তারা কিন্তু জ্ঞানের মাধ্যমে অনেক কম কাজের মধ্য দিয়েও কিন্তু ভালো ফল পায়, আর অজ্ঞানেরা প্রচুর কাজ করে, প্রচুর কথা বলে, কিন্তু তাদের ফল ভালো হয় না। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের জ্ঞান আমরা ঈশ্বরের কাছ থেকে যাচনা করি, যে জ্ঞানের মাধ্যমে আমাদের জীবন আমরা সঠিক পথে আমরা চালাতে পারি। যেভাবে রাজা সলোমন এখানে বলেছেন, আমরা যদি এই পদকে বারবার আমরা যদি পাঠ করি, তাহলে আমরা প্রত্যেকে বুঝতে পারবো যে তিনি কি বোঝাতে চেয়েছেন। তাই আসুন আজকে রাত্রিতে আমি প্রার্থনায় যাই। আসুন আমরাও প্রার্থনা করি প্রত্যেকে, যে ঈশ্বরের কাছে আমরা আমাদের জ্ঞানকে যাচনা করি। আমরা আজকে নিজেদের জন্য প্রার্থনা করি, আমাদের পরিবারের জন্য প্রার্থনা করি। আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, আরেকটি বার প্রভু তোমার চরণে উপস্থিত হয়ে তোমার এই বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু আমরা প্রার্থনায় আসতে পেরেছি প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। এই সময় প্রভু তুমি মনোনীত করেছো, এই বাক্য প্রভু তুমি মনোনীত করেছো আমাদের জীবনের জন্য প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা প্রভু। আমাদের জীবনের জন্য যে জ্ঞানের প্রয়োজন রয়েছে প্রভু, সেই জ্ঞান প্রভু আমরা অন্যের কাছ থেকে যেন যাচনা না করি, কেবল তোমারই কাছ থেকে আমরা যেন যাচনা করি প্রভু। কারণ তোমার জ্ঞানে যে জ্ঞানী হয় প্রভু, তার কোনোদিন কোনো বিপদ ঘটে না, তার কোনোদিন কোনো অসাফল্য আসে না, তার
জীবনে সর্বদাই সাফল্য হয় প্রভু। তাই প্রভু আজকে এই দিনে প্রভু, এই সময় প্রভু, আমরা তোমার কাছ থেকে আমাদের জীবনে যা কিছু প্রয়োজন জ্ঞানের, তা তুমি আমাদিগকে দাও প্রভু। কারণ আমরা অজ্ঞান, আমরা কিছু জানি না প্রভু। আমরা যেন তোমার কাছ থেকে শিক্ষা করি, আমরা যেন অন্যের কাছ থেকে শিক্ষা না করি প্রভু। আমাদের প্রতিনিয়ত জীবনে প্রভু নানান টানাপোড়েন, নানান জটিলতার মধ্য দিয়ে আমাদিগকে পেরোতে হয় প্রভু। কিন্তু সেই সময় যে জ্ঞানের প্রয়োজন হয় প্রভু, তা তুমি যোগান দাও প্রভু। কারণ আমরা বালক প্রভু, আমরা কিছুই জানি না প্রভু। তোমার কাছে প্রভু আমরা অতি নগণ্য প্রভু। তাই গো প্রভু, আজকের দিনে প্রভু আমি যাচনা করি প্রভু, আমাদের সমস্ত অজ্ঞানতা তুমি দূর করো প্রভু, এবং তোমার জ্ঞানে আমাদিগকে তুমি পরিপূর্ণ করো প্রভু। বিশেষ করে প্রার্থনা করি সেই সমস্ত ভাই বোনদের প্রভু, যাদের জীবনে প্রভু গো তুমি এখনও কাজ করনি প্রভু, এখনও তুমি তাদের জীবনে কাজ করো, এখনও তাদেরকে তুমি বুঝতে দাও প্রভু যে তুমি একমাত্র সেই জীবিত ঈশ্বর প্রভু, যার কাছে আমরা যা কিছু যাচনা করি তা পেয়ে থাকি প্রভু। কারণ তুমি আমাদের প্রতি মুহূর্তে তুমি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছো প্রভু। আমাদের সমস্ত অমঙ্গল থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো প্রভু। আমাদের সমস্ত প্রয়োজন তুমি মিটিয়েছো প্রভু। এবং প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, আমরা এই জগতে যতদিন থাকবো তা তুমি বলেছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু আরেকটি বার প্রত্যেক ভাই বোনদের পরিবারের জন্য আমি প্রার্থনা করি প্রভু, যে প্রত্যেক ভাই বোনের পরিবারে প্রভু তোমার জ্ঞানে পরিপূর্ণ করো, তোমার বুদ্ধিতে সেই পরিবারগুলিকে তুমি উদ্দীপ্ত করো প্রভু, যাতে প্রভু আমরা তোমাতে আরও বিশ্বস্ত হয়ে তোমার সাথে চলতে পারি প্রভু। তুমি দয়া করো প্রভু, আমাদের জীবনে প্রভু তুমি কাজ করো। আমি বিশেষ করে আমি নিজের জন্য প্রার্থনা করি প্রভু, তুমি আমাকে তোমার জ্ঞানে পরিপূর্ণ করো প্রভু, আমার পরিবারকেও তুমি রক্ষা করো, আশীর্বাদ করো এবং তোমার জ্ঞানে পরিপূর্ণ করো প্রভু। আমার সন্তানদেরকে প্রভু তুমি দয়া করো প্রভু, তাদেরকেও প্রভু সঠিক পথে চলার জন্য প্রভু তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। এই ইয়াং বয়সে প্রভু তাদের প্রত্যেকের জীবনে তুমি কাজ করো প্রভু। যত সন্তানেরা রয়েছে যারা এখনও পড়াশোনা করছে এবং প্রভু তাদের জীবনে তুমি কাজ করো প্রভু, তাদেরকে সঠিক পথ দেখাও প্রভু। শয়তানের সমস্ত পরিকল্পনা থেকে তাদেরকে তুমি রক্ষা করো প্রভু। কারণ এই সমাজে যে অবস্থা প্রভু, সেই অবস্থার মধ্য দিয়ে প্রভু আজকালকার দিনে বাচ্চারা প্রভু সঠিকভাবে জীবনযাপন করা তাদের খুব কষ্টকর প্রভু। কারণ শয়তান নানানভাবে প্রলোভন দেখায় প্রভু, এবং সেই প্রলোভনে তারা পা দেয় প্রভু, এবং প্রভু নানা অশান্তি, নানা তাড়না, নানান রকম সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন হয়। আর সেই সমস্যা প্রভু প্রত্যেক পরিবারেই চলে আসে প্রভু। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, আজকের এই সময় প্রত্যেক মা বাবার যে সন্তানেরা রয়েছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো এবং প্রত্যেককে তুমি সাহায্য করো, যাতে তারা সঠিক পথে চলতে পারে প্রভু, এবং তোমাকে ভয় করে যেন তারা চলতে পারে। তুমি দয়া করো প্রভু। ধন্যবাদ করি প্রভু আজকের এই রাত্রিতে প্রভু, আমি বিশ্বাস করি প্রভু তুমি আমার প্রার্থনা শুনেছ এবং উত্তর দিয়েছ প্রভু। ধন্যবাদ করি, কারণ তুমি উত্তরদাতা ঈশ্বর, তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। তাই তোমার মহান নামে ধন্যবাদ করি প্রভু। আজকে রাত্রিবার আরেকটিবার তোমার হস্তে রাখি প্রভু, তুমি আমাদের প্রত্যেককে সুরক্ষা করো, আশীর্বাদ করো এবং সুন্দর নিদ্রার মধ্য দিয়ে আজকে রাত্রি যাপন করতে তুমি সাহায্য করো। কালকের দিন আমাদেরকে দেখতে দাও প্রভু, আমরা যেন আবার পুনরায় একত্রিত হই, তোমার নামকে উচ্চীকৃত এবং গৌরবান্বিত করি প্রভু। সমস্ত অপরাধ ভুল ত্রুটি যা সারাদিনে হয়েছে প্রভু তুমি ক্ষমা করো প্রভু, এবং দয়া করো আমরা যেন আর দ্বিতীয়বার সেই অপরাধ না করি। ধন্যবাদ করি প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।